আমার সাথে মিথ্যা মান সম্মান নিয়ে একটা মারামারি করতেছে। এরকম মিথ্যা কথা নিয়ে, মিথ্যা মান সম্মান নিয়ে একটা সার্ভিস দ্বারা তাদের সাথে কথা বলা হয়েছে। যেরকম মিথ্যা মিথ্যা মান সম্মান এই কথা জিজ্ঞেস করার উদ্দেশ্যে ওইখানে আমার বাবা ছিল, আমার মা ছিল। আমার বাবা মা এই কথা জিজ্ঞেস করার ওইখানে ওরা বাস গাড়ি ঠেঙ্গা আমার বাবার উপরে নিচ্ছে, আমার আম্মুর উপরে নিচ্ছে। পরে ওইখানে একচুট খোঁড়াখুড়ির পরে আমার বাবা মাকে থামাই দিচ্ছে, তারা বাড়ি চলে আসছে। বাড়ি চলে আসার পরে ওরা আবার লোকজন নিয়ে আসে 20-25 জন। নিয়ে আসার পরে এই কথাগুলো নিয়ে আবার সমালোচনা করতেছে। ওইখান থেকে দুই পক্ষ এই কথা বলতেছে, বিচার মানতেছে আমার বাবা। সেখান থেকে সাইড থেকে ইয়াসমিন ও 4-5টা ডেন্ডি গাছে ঠালা ধরে মারছে আমার উপরে। ওরা আমি লোকজন ছিল আমার পাশে, আমি ওকে দেখাইছি যে দেখেন ওই কিরকম করে। পানি মারার পরে ও সামনে গেছে যে কাকি আপনি এরকম করেন কি লেগে আমাদের সাথে। এই কথা করাতে ওর মা, জেসমিনের মা হবির বউ আর হচ্ছে জেসমিন, ওরা আমার ছোট বোনরে ওরা চুলে ধরে নিচে ফেলা এক দেড় ঘুষাইতেছে। কিন্তু লোকজন ছিল রাস্তার নিচে আর ও ছিল উপরে। আমি দেখছি, আমি দেখে গেছি ছাড়াইতে, আমি উপরে হাত ধরছি আর ওরা আমার দইরা করে নিচে ফেলা চুলে ধরে দিছে। চুলে ধরার পরে হবি, রাসেল, মাসুদ, সম্রাট, মাজিয়া, মাইনা আর মাইনার আম্মু মাকসুদা, ওরা 10 জন 12 জন আমার উপরে এভাবে আমার আহত করছে, আমার ক্ষত বিক্ষত করছে আমার শরীর। তারপর আমার পরনে কোনো কাপড় চুপড় ওরা কোনো কিচ্ছু রাখে নাই। লাস্ট পর্যায়ে আমি একবার ওইখান থেকে আসছি ঘরের ভিতরে, আমার ঘরের ভিতরে এই ঘরের ভিতরে আমার দরজা ধাক্কায় আমার বাবারে আমার মারতে হয়েছে। আমার বাবারে মারছে, আমার মারে মারছে, আমারে মারছে। ওরা এই ঘটনা হয়েছে দুপুর 1টা পর্যন্ত। ওরা বিকাল 4টা পর্যন্ত লাঠি নিয়ে স্যান্ডাও নিয়ে রাস্তা দিয়ে ঘুরে আমাদের বের হইতে দেয় না, আমার বাবারে বের হইতে দেয় না। হবি, রাসেল, মাসুদ আমাকে প্রতিবেশী, আর সম্রাট, মাজিয়া, জিয়াসমিন, ওসেরা, মাইনা, মাকসুদা, এই কয়েকজন। কি চান এখন? আমি বিচার চাই, আমি এগুলো সুস্থ বিচার চাই। কারণ আমার যেভাবে ওরা আমার মান সম্মান নষ্ট করছে, ওরা আমার আরো মারতো, কিন্তু আমার পোশাক নিয়ে ওরা কেন চিনিমিনি করলো, এবার আমি সূক্ষ্ম বিচার চাই, নাহলে আমি আত্মহত্যা করবো। কারণ আমি সূক্ষ্ম বিচার চাই, এগুলো আমার সব প্রমাণ আছে, সবকিছু আমার কাছে। আমার মাথার চুল অর্ধেক পর্যন্ত উঠে এলাইছে, সবকিছু আমার কাছে প্রমাণ আছে স্যার। আর আমার শরীরে কোনো কাপড় ছিল না, ওই অবস্থায় ওরা এরকম করছে মানুষের মাঝে। আর মায়ের কাছে পুষ্করির পর সন্ধ্যকারী একটা কথা কয়া একটা মাইকে যাওয়া যাইয়া একটা বাস লয়ে আইছে ওই মসজিদ সম্রাট তালুকদার, একটা এই মসজিদ পোলায় সম্রাট একটা বাস লয়ে আইছে আমার মায়ের আমার মারবো। আচ্ছা আমি একটা দুবার করে আমি আয়া পড়ছি, আয়া পড়ছিল তোর মনে করেন কতটুকু পরে ওরা লাঠি ঠেঙ্গা লইয়া জুজি গইয়া বাড়তে আইছে। আইসে মতন আমি গরুর দুয়া ঘাস দেই, এর মাঝেই মনে করেন আমার মায়েরা খোঁজ পালা নিয়েছে ছোট মেয়েটা ধরিয়া, সেই মেয়েটা ছাড়াইতে গেছে। এরপর আবার ওই মাঝা মেয়েটা ধরে নিল, ধরে নিয়া হ্যাঁ মনে করেন 15 জন মানুষ, হবি তালুকদার, এবার আপনার ওই মাসুদ, সম্রাট, এবার আপনার ওই হবির তালুকদারের বউ, এবার মাজিয়া, এরপর আপনার ওই মাইনা, এরকম 15-20 জন লোকে ধরে নিয়া মায়েরা ধরে লইয়া গেল। ধরে নিয়া এবার মায়েরা মনে করেন উলাঙ্গ শরীর করে লাইছে, উলাঙ্গ শরীর করে লাইছে, উলাঙ্গ শরীর অবস্থায় এবার মায়েরা ইচ্ছা মতন মায়েরা হওয়াইছে, এবার এরা গেছে। আমি সূক্ষ্ম বিচার চাই। কোরবানির দিন সকালবেলা মানে আমার তারপরে ওই জায়গায় আর কি কিছু কথা ওঠে, আমার শাশুড়িরা মানে সার্ভিস দেয় শাশুড়ির কাছে, মানে ওই কথা শুই না, ওই জেসমিনের ছেলে মানে ওর ছেলে আয়েশা মানে আমার শ্বশুরকে হামলা করে। তারপরে ওই জায়গায় সবাই মানায় দেয়, আমরা সবাই আয়েশা করি, আমরা ছিলাম তখন, মানে তারা আয়েশা করে বাড়িতে আশা করে বেলা 11টার দিক দিয়ে মানে তারা মানে 20-25 জন লোক আমরা মানে বাড়ির কাছে আসে। আয়সা তারা কথোপকথন বলতেছে, আমরাও তা শুনছি, এবং কি মানে মাইনাও গেছিল সবাই। মানার পরে মানে পিছন দিক থেকে ওই যে ড্রেস নিয়েছে না, ওই স্যাপ মারে, পানি মারে, লাঠি মারে, এগুলো মারে। মারার পরে আমার ছোট ননদ যায়, কাকি আপনি এগুলো কেন মারেন আর আপনি এগুলো চেন করেন। করার পরে মানে উনি ওরে চুল ধরে নিচে ফালাই দেয়। ফালাই দেওয়ার পরে মানে আমার মেয়েদের মনে হচ্ছে যারে মারছে সে যায়, যাওয়ার পরে মানে তার ওষুধটা ফালাই দেয়। ফালাই মানে দুনিয়ার মানুষ এক জায়গায় গেছে, সবাই মিলে মারে। এত মানুষ মানে এত চিল্লাচিল্লি কান্নাকাটি করি যে কেউ ধরে না, কেউ ধরে না, 2-3 জন ছাড়া মানে কেউ ধরে না।